বন্ধুরা, একে চিনতে পারছো না? এ না জোকার না সান্টা ক্লজ। এ হলো 28 বছর পর নরওয়েকে বিশ্বকাপে নিয়ে আসা আর্লিং হোল্যান্ড। ইনি দিনে 6000 ক্যালোরি খায়, ঘন্টায় 4 লাখ টাকা কামায়, আর সকালের নাস্তায় খায় গরুর কলিজা ব্লেন্ড করে। বয়স মাত্র 25, কিন্তু অলরেডি ফুটবল দুনিয়ার দ্য টার্মিনেটর। 2026 ওয়ার্ল্ড কাপে 7 গোল করে মেসি এমবাপ্পের সাথে গোল্ডেন বুটের লড়াইয়ে। আজকে জানবো এই রোবটের মতো মানুষটা আসলে কে, ওর মা কি খেলতো, দিনে কত লিটার পানি খায়, আর কেন ওর টিমমেটরা ওর বোতলের ধারে কাছে যায় না। পুরা ভিডিও দেখেন, কারণ শেষে বলবো ওর এমন একটা সিক্রেট অভ্যাস যেটা শুনলে আপনি বলবেন, ভাই এটা পাগলামি না ডেডিকেশন। লেটস গো। গল্প শুরু 21 জুলাই 2000, ইংল্যান্ডের লিডস শহরে। কিন্তু ছেলেটা নরওয়ের। কেমনে? কারণ বাবা অ্যালফি হাল্যান্ড তখন লিডস ইউনাইটেডে খেলতো, মা গ্রাই মারিটা ব্রাউট আবার নরওয়ের ন্যাশনাল হেপ্টাথলেট, মানে 7টা অ্যাথলেটিক ইভেন্ট একসাথে করত, দৌড়, লাফ, জ্যাভলিন সব। মানে হাল্যান্ডের শরীরে বাবার ফুটবল টেকনিক প্লাস মায়ের অলিম্পিক জিন। জন্ম থেকেই চিট কোড নিয়ে আসছে ভাই। 5 বছর বয়সে ফুটবল শুরু, 15 বছরে প্রফেশনাল ডেবিউ ব্রাইন এফকেতে, 16 বছরে মোল্ডেতে কোচ পায় ওলে গুনার সোলশায়ারকে, 18 বছরে সলসবার্গে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ডেবিউতেই হ্যাট্রিক, তারপর ডর্টমুন্ডে 89 ম্যাচে 86 গোল, 2022-এ ম্যান সিটিতে আসে 60 মিলিয়ন ইউরো দিয়ে। প্রথম সিজনেই 52 গোল করে প্রিমিয়ার লিগের 30 বছরের রেকর্ড ভেঙে চুরমার। এখন বয়স 25, উচ্চতা 6 ফুট 5 ইঞ্চি, ওজন 88 কেজি, বডি ফ্যাট মাত্র 6%। মানে এই লোক একটা মাংসের ট্রাক যেটা 36 কিলোমিটার পার ঘন্টা বেগে দৌড়ায়। হাল্যান্ডকে দা টার্মিনেটর কেন বলে? কারণ ওর 3টা অস্ত্র। 1, গতি, 6 ফুট 5 হয়েও টপ স্পিড 36.22 কিলোমিটার পার আওয়ার, মানে উসাইন বোল্টের কাজিন। ডিফেন্ডার বল ধরে দাঁড়ানোর আগেই ও বক্সে। 2, ফিনিশিং, বাম পা দিয়ে 39টা, ডান পা দিয়ে 12টা, মাথা দিয়ে 6টা চ্যাম্পিয়ন্স লিগ গোল। বক্সের ভিতর বল পাইলে গোলকিপার দোয়া পাওয়া শুরু করে। 3, মেন্টালিটি, গোল মিস করলে রাগে কাঁপে, পরের মিনিটেই গোল দিয়ে প্রতিশোধ নেয়। 2026 ওয়ার্ল্ড কাপ দেখেন, কোয়ালিফায়ারে 8 ম্যাচে 16 গোল, সব ম্যাচে গোল। মূল টুর্নামেন্টে 4 ম্যাচে 7 গোল, ইরাকের সাথে 2টা, সেনেগালের সাথে 2টা, আইভরি কোস্টকে 86 মিনিটে গোল দিয়ে নকআউটে তোলে। তারপর সবচেয়ে বেশি ওয়ার্ল্ড কাপ জয়ী ব্রাজিলকে 2-1 হারায় নিজে 2 গোল করে। এখন নরওয়ে 28 বছর পর কোয়ার্টার ফাইনালে, সামনে ইংল্যান্ড, আর হাল্যান্ড, মেসি, এমবাপ্পে 3 জনই 7 গোল নিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে। মেসি রোনাল্ডোর যুগ শেষ, এখন এমবাপ্পে ভার্সেস হাল্যান্ড যুগ শুরু। এবার আসি মেইন জিনিসে, এই লোক দিনে কি করে? ভাই, ওর রুটিন শুনলে আপনার মনে হবে আমি তো জীবনেও ডিসিপ্লিনড না। সকাল 8টা, ঘুম থেকে উঠে 1 লিটার ফিল্টার পানি, ফোন ধরে না, সূর্যের আলো গায়ে লাগায়। আর খাবার দিনে 6000 ক্যালোরি। আপনার 3 দিনের খাবার ও 1 দিনে খায়। কি খায়? গরুর কলিজা, হার্ট, কাঁচা মাছ, স্টেক, পাস্তা। চিনি, পিৎজা, কোক, অ্যালকোহল জীবনেও না। বলে আমার শরীর আমার ব্যবসা। আর সকালের নাস্তা গরুর কলিজা প্লাস হার্ট প্লাস পানি ব্লেন্ডারে দিয়ে জুস বানায় খেয়ে ফেলে। ডকুমেন্টারিতে দেখাইছে। টিমমেটরা বলে ওর বোতলের কাছে যাবি না, গন্ধ। পানি দিনে 5-6 লিটার, সব ফিল্টার করা, কাঁচের বোতল ক্যারি করে। ঘুম রাত 10:30টায় লাইট অফ, রুমে টিভি নাই, ব্লু লাইট ব্লকিং চশমা পরে, দিনে 9-10 ঘন্টা ঘুমায়। বলে ঘুমই সেরা ডোপিং। আধুনিক যুগে বসবাস করা আদিম যুগের মানুষের মতো তার রহস্যময় অভ্যাস অনেক। ঘুমানোর সময় মুখে টেপ লাগায় যাতে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে। খালি পায়ে ঘাসে হাঁটে, বলে আর্থের এনার্জি নেয়। প্রতিদিন বরফ পানিতে বসে বেশ কিছু সময়, পানি ঠান্ডায় সাধারণ মানুষ জমে যাবে। মানে লোকটা ফুটবলার কম, ল্যাবের এক্সপেরিমেন্ট বেশি। এত কষ্ট করে কামাই কত?
2025-26 তার ক্লাব থেকে মোট আয় $80 মিলিয়ন, মানে 965 কোটি টাকা। তার এই টাকা আসে ম্যান সিটি ক্লাবের বেতন, সপ্তাহে $5,25,000, ঘন্টায় $4,000। আপনি এই ভিডিও দেখতে দেখতেও $200 কামাই ফেলছে। নাইকি দেয় বছরে $20 মিলিয়ন, সাথে বিটস, ব্রাইটলিং। তার মোট আয় বছরে $100 মিলিয়ন। 10 বছরের চুক্তি আছে 2034 পর্যন্ত। খরচ করে কই? রোলস রয়েস আছে, £4 মিলিয়ন বাড়ি আছে, কিন্তু প্রাইভেট জেট নাই, পার্টি করে না। বেশিরভাগ টাকা ইনভেস্ট করে, নরওয়েতে যুব একাডেমিতে ডোনেট করে। মানুষ হিসেবে কেমন আর্লিং হল্যান্ড? মাঠে রোবট, বাইরে চুপচাপ রসিক। ইন্টারভিউতে এক শব্দে উত্তর দেয়, ইয়া, নো, গুড। কিন্তু জ্যাক গ্রিলিশের বেস্ট ফ্রেন্ড, ফ্যানদের জার্সি দিয়ে দেয়, নরওয়েতে বাচ্চাদের সাথে ফুটবল খেলে। গার্লফ্রেন্ড ইসাবেল ছোটবেলার বান্ধবী, সে নিজেও ফুটবলার ছিল। 2024 বাবা হয়েছে, খুব দ্রুত তারা বিয়ে করছে বলে খবর আছে। বড় ভাই অ্যাস্টোর ওর বিজনেস দেখে, ছোট বোন গ্যাব্রিয়েল প্রাইভেট লাইফ লিড করে, সেও একজন সাবেক ফুটবলারের স্ত্রী। তবে আর্লিং হল্যান্ড পারিবারিক প্রাইভেসির ব্যাপারে খুব সচেতন। সে সাধারণ জীবনযাপন করতে ভালোবাসে। অবসরে যাওয়ার পর প্রাকৃতিক পরিবেশে নিরিবিলি বসবাস করবে, গরুর খামার থাকবে। এই হলো তার ভবিষ্যৎ স্বপ্ন। তো বন্ধুরা, আর্লিং হল্যান্ড হলো ডিসিপ্লিনের আর এক নাম। বাবা মায়ের জিন প্লাস পাথর যুগের ডায়েট প্লাস রোবটের মতো রুটিন ইকুয়াল টু 60 গোলের মেশিন। ও প্রমাণ করছে ট্যালেন্ট 10%, বাকি 90% হলো ঘুম, পানি, কলিজা আর হার্ডওয়ার্ক। আপনি যদি লাইফে কিছু করতে চান, হল্যান্ডের 3টা জিনিস কপি করেন। রাত 10টায় ঘুমান, দিনে 4 লিটার পানি খান, কলিজা, আচ্ছা ওটা বাদ, স্টেক খান। ভিডিও ভালো লাগলে লাইক দেন, কমেন্টে লিখেন আপনি হল্যান্ডের কোন অভ্যাসটা কাল থেকে শুরু করবেন, ঘুম, পানি নাকি কলিজার জুস। ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার এবং বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা গোল মেশিন আর্লিং হল্যান্ড। এক নজরে তার পরিচয়, সম্পদ, ব্যক্তিগত তথ্য ও অভ্যাসের ছোট একটা তালিকা দেওয়া হলো। পরিচয় ও ক্যারিয়ার। পুরো নাম আর্লিং ব্রাউট হল্যান্ড। জন্ম 21 জুলাই 2000, লিডস, ইংল্যান্ড। তবে তিনি নরওয়ের নাগরিক। বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটি, জার্সি নম্বর 9। পজিশন স্ট্রাইকার। খেলার শৈলী অবিশ্বাস্য গতি, শারীরিক শক্তি এবং নিখুঁত ফিনিশিংয়ের জন্য তিনি পরিচিত। তাকে ফুটবল বিশ্বের টার্মিনেটর বা সাইবর্গ বলেও ডাকা হয়। ব্যক্তিগত তথ্য: উচ্চতা 6 ফুট 4 ইঞ্চি, 194 সেন্টিমিটার। পারিবারিক ব্যাকগ্রাউন্ড: তার বাবা আলফি হল্যান্ডও একজন সাবেক পেশাদার ফুটবলার ছিলেন, যিনি ম্যানচেস্টার সিটিতে খেলেছেন। মা গ্রাইমারিতা ব্রাউট ছিলেন একজন অ্যাথলেট, হেপ্টাথলন চ্যাম্পিয়ন। সম্পর্ক: তিনি বর্তমানে ছোটবেলার বান্ধবী ইজাবেল হাউগসেন জোহানসেনের সাথে সম্পর্কে রয়েছেন, যিনি নিজেও একজন নারী ফুটবলার। তাদের একজন সন্তান আছে। সম্পদ ও আয় আনুমানিক: মোট সম্পদ 2026 সালের হিসাব অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ প্রায় $80 থেকে $100 মিলিয়ন। সাপ্তাহিক বেতন: ম্যানচেস্টার সিটি থেকে তিনি সপ্তাহে প্রায় £3,75,000 বোনাস সহ, যা আরও অনেক বেড়ে যায়, বেতন পান, যা তাকে প্রিমিয়ার লিগের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ে পরিণত করেছে। স্পন্সরশিপ: বিশ্বখ্যাত ব্র্যান্ড নাইকের সাথে তার বিপুল অঙ্কের স্পন্সরশিপ চুক্তি রয়েছে, যা 10 বছরে প্রায় $300 মিলিয়ন। এছাড়া তিনি ব্রাইটলিং ঘড়ি এবং স্যামসাংয়ের মতো ব্র্যান্ডের সাথে যুক্ত। লাইফস্টাইল ও অদ্ভুত অভ্যাস: মাঠে দুর্দান্ত পারফর্ম করার পেছনে হল্যান্ডের কিছু কঠোর ও অদ্ভুত অভ্যাস রয়েছে। কঠোর ডায়েট: তিনি প্রতিদিন প্রায় 6000 ক্যালোরি খাবার গ্রহণ করেন। তার ডায়েটে থাকে গরুর কলিজা ও হার্ট, হৃৎপিণ্ড, যা সাধারণ মানুষ সাধারণত এড়িয়ে চলে। তিনি ফিল্টার করা বিশেষ পানি পান করেন। বায়োহ্যাকিং ও ঘুম: ভালো ঘুমের জন্য তিনি ঘুমানোর কয়েক ঘন্টা আগে থেকেই নীল আলো প্রতিরোধী ব্লু লাইট ব্লকিং চশমা পরেন, যাতে স্ক্রিনের আলো চোখের ক্ষতি না করে। ঘুমানোর সময় তার মুখ টেপ দিয়ে আটকে রাখেন, যাতে নাক দিয়ে শ্বাস নেওয়া নিশ্চিত হয়। মেডিটেশন: গোল করার পর তিনি প্রায়ই পদ্মাসনে বসে ধ্যান বা মেডিটেশন ভঙ্গিমায় উদযাপন করেন। তিনি মানসিক প্রশান্তির জন্য নিয়মিত ধ্যান করেন। ক্রায়োথেরাপি: পেশির ক্লান্তি দূর করতে এবং দ্রুত ফিট হতে তিনি নিয়মিত -110 ডিগ্রি সেলসিয়াসের বরফ শীতল ক্রায়োথেরাপি চেম্বার ব্যবহার করেন।
নতুন ফুটবল ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন চাপেন। আমি আসছি নেক্সট ভিডিওতে আরেকটা মজাদার অন্য গল্প নিয়ে।